বিষ্ণু ইসলামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর-রিজালু ইউযকারুনা ফিল কুরআন ওয়ান নিসাউ লা ইউযকারনা। হে আল্লাহর নবী, কোরআনে পুরুষদের কথা অনেক বেশি বলা হয়, সাথে সাথে নারীদের কথা বলা হয় না কেন? নারীদের অভিযোগ আছে না নাই? এক বর্ণনায় এসেছে আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেক বর্ণনায় এসেছে আরেকজন নারী। তারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর-রিজালু ইউযকারুনা ফিল কুরআন ওয়ান নিসাউ লা ইউযকারনা। কোরআনের মধ্যে পুরুষবাচক শব্দ দিয়ে বেশি বেশি কথা বলা হয়, বর্ণনা দেয়া হয়, পুরুষের নাম বলা হয়, কিন্তু নারীদের কথা কেন উল্লেখ করা হয় না? এই প্রশ্ন যখন বিশ্বনবীকে করা হলো, নারীদের মনকে ঠান্ডা করে দেবার জন্য তাদের এই প্রশ্নের প্রত্যুত্তরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। পড়েন সুবহানাল্লাহ। এই আয়াতের প্রেক্ষাপটে নারীদেরকে খুশি করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নাযিল করলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মানে মুসলিম নর এবং নারী, মুমিন নর এবং নারী, বিশ্বাসী নর এবং নারী। শুধু মুমিনিন আল মুমিনিন বললেই এর মধ্যে পুরুষ এবং নারী আছে না নাই? as-সাইমিন বললে রোজাদার নারী পুরুষ আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা শুধু মুমিনিন বলেই ক্ষান্ত হন নাই, মুমিনিনের পাশাপাশি আল্লাহ বলেছেন মুমিনাত, মানে মুমিন নারীরা। ওই যে নারীরা বেখুশি, নারীরা অভিযোগ করেছে যে আমাদের নাম নাই না কেন? যারা বিশ্বাসী তারা সফল হয়েছে। আল মুমিনুন বললে এর মধ্যে পুরুষও আছে, নারীও আছে, সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু নারীরা এতে খুশি না। নারীরা বলে, না, আমাদের নাম দিয়ে গুণবাচক শব্দ আলাদা বলা হয় না কেন? আল্লাহ বলল, যাও, 10টা গুণ বর্ণনা করেছি শুধু তোমাদের খুশির জন্য। পুরুষদের কথা যেমনি বলছি, তোমাদের নারীদের কথাও বলে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলিম নর ও নারী, মুমিনিন ওয়াল মুমিনাত, বিশ্বাসী নর ও নারী, কানিতিন কানিতাত, অনুগত নর ও নারী, সাদিকিন সাদিকাত, সত্যবাদী নর এবং নারী, সাবিরিন সাবিরাত, ধৈর্য ধারণকারী নর এবং নারী, খাশিঈন খাশিআত, রোজা পালনকারী, সিয়াম পালনকারী নর এবং নারী, হাফিযিনা ফুরুজাহুম হাফিজাত, লজ্জাস্থান হেফাজত করে এরকম নর এবং নারী, যাকিরিন যাকিরাত, জিকিরকারী নর এবং নারী, তাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি ক্ষমা, তাদের জন্য রেখেছি মহা প্রতিদান। পড়েন সুবহানাল্লাহ। নারীদের খুশির জন্য আল্লাহ শুধু মুসলিমিন বলেই ক্ষান্ত হন নাই, মুসলিমিনের পরে কি ব্যবহার করেছেন? মুসলিমাত। মুমিনিন বলেই ক্ষান্ত হন নাই, সাথে সাথে কি বলেছেন? মুমিনাত। সাদিকিন বলেই ক্ষান্ত হন নাই, কি বলেছেন? সাদিকাত। মুসলিম পুরুষ এবং নারী, বিশ্বাসী পুরুষ এবং নারী, বিনীত পুরুষ এবং নারী, এই 10টা অ্যাট্রিবিউটের ক্ষেত্রে, বৈশিষ্ট্যের ক্ষেত্রে আল্লাহ তাআলা শুধু পুরুষদের কথাই বলেন নাই, আমাদের মাদের কথা, বোনদের কথাও বলেছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তাহলে এই 10টা গুণ যাদের মধ্যে থাকবে তাদের জন্য থাকবে মাগফিরাহ ওয়া আজরান আযীমা। মাগফিরা মানে ক্ষমা। মাগফিরা মানে কি? ক্ষমা। আপনাদের লাগবে? কার কার লাগবে দেখি? সবার লাগবে? কারণ আমাদের পাপের কোনো শেষ নাই, ঠিক কিনা? যার পাপ আছে তার ক্ষমার দরকার আছে না নাই? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। পৃথিবীর কেউ জানে না আমার পাপের খবর, জানে কে? দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে, জানালা আটকায় দিয়ে পাপ করছেন, পৃথিবীর কেউ দেখে নাই, দেখছে কে? এজন্য ক্ষমার দরকার আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। এই 10 শ্রেণীর লোকদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি ক্ষমা
আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি মহাপ্রতিদান। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আসুন আর কাল বিলম্ব না করে আমরা সেই 10টা গুণের কথা শুনি। 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলিম পুরুষ এবং নারী, যারা মুসলিম শুধু কালিমে তয়্যিবা কালিমে শাহাদার ঘোষণা দিছে এরাই মুসলিম না, ঠিক কি না? মুসলিম হইতে হইলে সারেন্ডার করতে হয়। কি করতে হয়? সারেন্ডার করে কিভাবে? পুলিশ যদি পিস্তল ধরে বলে হ্যান্ডস আপ, কি করবেন? কয় সারেন্ডার। কি কয়? এই যে আল্লাহ কয় সারেন্ডার করে এভাবে। নামাজের মধ্যে কি করি? হাত নিচে থাকে, কি বলি? আল্লাহু আকবার, মানে সারেন্ডার, ঠিক কি না? গোটা বিশ্বের সব সারেন্ডার করে একজন সত্তার কাছে চিল্লায় বলেন তিনি কে? এজন্য রাব্বুল আলামিন বলেন আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আকাশ এবং জমিনে যা কিছুই থাক না, এ মহাবিশ্বে আকাশ জমিনে যেটাই আছে সব কিছু একজনের কাছে আত্মসমর্পণ করে চিল্লায় বলেন তিনি কে? মুসলিম মানে হচ্ছে যে সারেন্ডার করে। আল ইসলাম মানে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। কার কাছে? পুলিশের কাছে? র্যাবের কাছে? কার কাছে? আওয়াজ করে বলতে হবে সারেন্ডার কার কাছে? এবার নিজেকে প্রশ্ন করেন যে আল্লাহর কাছে সারেন্ডার করছেন কিনা? আল্লাহর যত বিধান আছে, আল্লাহর যত আদেশ আছে, কোরআনে আল্লাহর যত বাণী আছে, সবগুলো বাণীর সামনে বিধানের কাছে সারেন্ডার করছে কিনা? যদি করে থাকেন তাহলে আপনি মুসলিমিন। আর আমাদের নারীরা হচ্ছে মুসলিমা। চিল্লা এখন, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওই ক্ষমা যদি পেতে চাও, ওই জান্নাত যদি পেতে চাও, মহা প্রতিদান দিবসে যদি জান্নাতকে প্রতিদান হিসেবে পেতে চাও, প্রথম গুণ থাকতে হবে মুসলিমিন মুসলিমাত। সারেন্ডার করব একজনের কাছে, তিনি কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন বললেন আসলিম ইয়া ইব্রাহিম, আসলিম, ও ইব্রাহিম সারেন্ডার করো। ক্বালা, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আসলামতু লিরাব্বিল আলামিন, হে আল্লাহ আমি সাথে সাথেই সারেন্ডার করলাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। দেরি নাই, কাল ক্ষেপণ নাই, সময় নেয়া নাই, চিন্তা নাই। রব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে দেরি, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সারেন্ডার করতে দেরি হয় নাই। কোন সুবহানাল্লাহ। এটারে বলে সারেন্ডার। আল্লাহ বলছে ইব্রাহিম সারেন্ডার করো, আল্লাহ আসলামতু লিরাব্বিল আলামিন, সারেন্ডার করলাম। এটা হচ্ছে আত্মসমর্পণ। মুসলিমিন মুসলিমাত যে আত্মসমর্পণ করে, নিজের কোনো ইচ্ছা থাকে না, ইসলামের দেয়া যে বিধান এটাতেই সে সন্তুষ্ট থাকে, তাকে বলে মুসলিম। তাকে কি বলে? এজন্য আমরা নামাজের পরে পড়ি রাদিতু বিল্লাহি রাব্বাহ ওয়া বিল ইসলামি, অর্থাৎ আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি, আর ইসলামকে দিন হিসেবে পেয়েও আমরা খুশি। ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? আবার ইসলামকে দিন হিসেবে আমাদেরকে দান করে রব্বুল আলামিন খুশি না বেজার? এজন্য রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ পড়েন। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে আমি আল্লাহ তোমাদের দিন বানিয়ে খুশি। আচ্ছা, আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়ে খুশি, আমরা ইসলাম পেয়ে খুশি না বেজার? ইসলাম যা দিয়েছে এটা আমাদের জন্য যথেষ্ট না? এর বাইরে আমাদের কিছু লাগবে? চিল্লায় বলেন লাগবে। এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো কিছুতে যে ব্যক্তি সমাধান তালাশ করে তার কোনো কিছুই আল্লাহ কবুল করবে না। আর এই ব্যক্তি কিয়ামতের দিন আখিরাতের ময়দানে হবে হায় হায় কোম্পানির ম্যানেজার। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে হবে খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। মানে হায় হায় কোম্পানির, সবাই বলেন হায় হায় কোম্পানির। ওই দিন হায় হায় কোম্পানির ম্যানেজার হতে চান আপনারা? চান? এজন্য আওয়াজ করে বলেন ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার?
সাইয়েদনা ওমর ফারুক বলতেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু তাআলা বিল ইসলাম, আমরা এমন এক জাতি যেই জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে। ফাইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ, ইসলাম ছেড়ে দিয়ে অন্য কোথাও যদি আমরা আমাদের সম্মান তালাশ করি, আমাদেরকে অপমানিত করে ছাড়বে কে? তাহলে ইসলাম পেয়ে খুশি না বেজার? এবার 2 নম্বরে আল্লাহ বলেন মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী নর নারী। সুবহানাল্লাহ পড়ে। মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী নর নারী। আর এই বিশ্বাস যদি মহান রবের প্রতি থাকে, এই বিশ্বাস যদি আখিরাতের উপর থাকে, এই বিশ্বাস যদি বিশ্বনবীর উপর থাকে, ওই ব্যক্তির জন্য নাজাত আছে না নাই? আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স, বিশ্বাসীরাই সফল। বিশ্বাসী বান্দা বান্দি, ইমানদার বান্দা বান্দি, এজন্য ইমানের দরকার আছে না নাই? ঈমান হচ্ছে সংখ্যার মতো, আর আমল হচ্ছে শূন্যের মতো। ঈমান আছে 1 দিলেন, এবার আমল করছেন 0, কত হইছে? আরেকটা আমল করছেন, দিছেন 0, কত হইছে? আরো আমল করছেন, দিছেন 0, কত হইছে? এইভাবে যত যাবে এটার মর্যাদা মূল্যায়ন আছে না নাই? এজন্য ঈমান বড় দামি জিনিস। আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, সফল হলো তারা, ঈমান এনেছে যারা। এই দুনিয়াতে বিজয় তাদের হবে যাদের ঈমান আছে। এই বিশ্বাস, ঈমান আমার হৃদয় থেকে কেউ কেড়ে নিতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কি না? কেউ কেড়ে নিতে পারবে না। তাহলে 1 নম্বরে কি করলাম? সারেন্ডার, মুসলিম। 2 নম্বরে বললাম আল্লাহ আমরা ঈমান আনলাম আখিরাতের প্রতি, তোমার প্রতি, নবীর প্রতি, ভাগ্যের প্রতি, জান্নাতের প্রতি, জাহান্নামের প্রতি। ঠিক কি না? তাহলে 1 নম্বরে সারেন্ডারও শেষ, 2 নম্বরে ঈমানও এনে ফেললাম। এবার 3 নাম্বার হচ্ছে কানিতিন কানিতাত। কানিতিন কানিতাত মানে হচ্ছে অনুগত। কানিতিন মানে কি? চিল্লায় বলেন। কার অনুগত? আওয়াজ করে বলেন। We are loyal to Allah. We are obedient to Allah. আমরা আল্লাহ তাআলার অনুগত। আমরা আল্লাহ তাআলার অবাধ্য হতে পারি না। আল্লাহ যে ফয়সালা দিয়েছে এটাই আমাদের মাথা পেতে নিতে হবে, ঠিক কি না? এজন্য বিশ্বনবী যখন আল্লাহর কাছে দোয়া করতেন, বিশ্বনবী বলতেন আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার মাথার চুলের ঝুঁটি আপনার কুদরতি হাতের মুঠোয়। আপনি আমার চুল ধরে ডানে টানলে ডানে যাই, বায়ে টানলে বায়ে যাই। কি অনুগত দেখছেন? আল্লাহর যে ফয়সালা, এই ফয়সালার 1 ইঞ্চি ডানে বায়ে যাওয়ার সুযোগ আমাদের আছে? চিল্লায় বলেন আছে? এজন্য আল্লাহ বললেন 3 নাম্বার গুণ হচ্ছে কানিতিন কানিতাত, আমার অনুগত বান্দা বান্দি যারা আমার কথার 1 বিন্দুও বাইরে যায় না। আমরা যেন সব সময় রবের কাছে অনুগত হয়ে দোয়া করি, এটা রব্বুল আলামিন আমাদের কাছ থেকে চায়। পড়েন সুবহানাল্লাহ। কানিতিন কানিতাত, অনুগত হওয়া। আচ্ছা বলেন তো, বিতরের নামাজে আমরা স্পেশাল একটা দোয়া পড়ি, দোয়াটার নাম কি? দোয়াটার নাম কুনুত। এই কুনুতের সাথে কানিতিন কানিতাতের মিল আছে না নাই? মানে আমরা বিনীত হয়ে, অনুগত হয়ে, কায়মান বাক্যে চোখের পানি ছেড়ে আল্লাহরে বলি আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদ ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদ ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদ নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাক ইন্না আযাবাকাল জিদ্দা বিল কুফফারি মুলহিক। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদ, আল্লাহ আমরা শুধু তোমার ইবাদত করি, তোমাকে ছাড়া অন্য কারো ইবাদত করি না। ওয়া ইলাইকা নাসআ, আল্লাহ তোমার দিকে আমরা দৌড়াই, ঠিক কি না? ক্ষমার জন্য আমরা কার দিকে দৌড়াই? আমরা আল্লাহর অনুগত। এজন্য সব কাজে আল্লাহর দেয়া আদেশ মানতে রাজি আছেন তো? সবাই রাজি? 4 নম্বরে আল্লাহ বললেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, মানে সত্যবাদী নারী ও পুরুষ। 4 নম্বরে কি? সত্যবাদী নারী ও পুরুষ। আরবিতে বলেন সাদিকিন সাদিকাত। সবাই পড়তে হবে, আওয়াজ করে পড়েন। সাদিকিন সাদিকাত মানে হচ্ছে সত্যবাদী নর ও নারী। সবচাইতে বেশি সত্য বলেন কে? আওয়াজ করে বলেন। এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ আছে নাকি? আছে?
ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চাইতে বেশি সত্য কথা কারো আছে নাকি? এজন্য আমরা যখন আল্লাহর কথা বলি, মানে কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াতের পরে আমরা কি পড়ি? দেখি কে বলতে পারেন, কি পড়ি? সাদাকাল্লাহুল আযীম, ঠিক কি না? সাদাকাল্লাহুল আযীম মানে মহান আল্লাহ তাআলা তিনি সত্য বলেছেন। সাদাকা মানে কি? সত্য বলা। সাদাকা মানে কি? তেলাওয়াত শেষে আল্লাহর কালাম যখন আমরা পড়ি আমরা বলি সাদাকাল্লাহুল আযীম, মহান আল্লাহ তাআলা সত্য বলেছেন। কারণ আল্লাহর কথার মধ্যে কোনো গোজামিল নাই, কোনো মিথ্যা নাই। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথার চাইতে সত্য কথা কারো হতে পারে না। এজন্য কোরআন তেলাওয়াতের পরে, আল্লাহর বাণী তেলাওয়াতের পরে আমরা পড়ি সাদাকাল্লাহুল আযীম, মানে মহান আল্লাহ তাআলা সত্য কথা বলেছেন, ঠিক কি না? আবার বিশ্বনবীর একটা উপাধি হচ্ছে সাদিকাল আমিন, বিশ্বনবী সত্যবাদী, বিশ্বনবী আমানতদার। এই সাদাকা থেকে এসেছে সাদেক, সাদেক মানে সত্যবাদী। বিশ্বনবীর চাইতেও কেউ সত্যবাদী বেশি হতে পারে? জোরে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন, আল্লাহ বললেন হে মুহাম্মদ এবার তুমি দাওয়াত পাবলিকলি পৌঁছায়া দাও। বিশ্বনবী পাহাড়ের উপর উঠে দাওয়াত দিলেন, বললেন ও মক্কাবাসী, আমি যদি কিছু কথা বলি বিশ্বাস করবা? মক্কাবাসী কি বলছিল জানেন? মক্কাবাসী বলেছিল অবশ্যই বিশ্বাস করব, মা জাররাবনা মিনকা ইল্লা সিদকা, কারণ মুহাম্মদ বিগত 40 বছর তোমার কাছ থেকে আমরা মক্কাবাসী একটাও মিথ্যা কথা শুনি নাই। কত বড় অ্যানাউন্সমেন্ট, কত বড় ডেক্লারেশন! পুরো এলাকাবাসী একসাথে বলল মা জাররাবনা মিনকা ইল্লা সিদকা। মুহাম্মদ বলো বলো, বিশ্বাস করব না মানে? গোটা জিন্দেগিতে গত 40 বছর তোমার মুখ থেকে একটা মিথ্যা কথা আমরা কখনো শুনি নাই। এজন্য বিশ্বনবীরে বলা হতো সাদিক, কি বলা হতো? আর বলা হতো আল আমিন। আমরা বাংলাদেশে পিছনেরটা জানি, 2 নাম্বারটা জানি, কিন্তু কুরাইশরা বলতো as-সাদিক আল আমিন। আমরা শুধু একটা জানি, আমরা কি বলি? আল আমিন। আমরা বলতাম বিশ্বনবীর ডাক নাম কি ছিল? আল আমিন। আসলে ছিল as-সাদিক আল আমিন। as-সাদিক মানে সত্যবাদী, আর আল আমিন মানে বিশ্বাসী, আমানতদার। মক্কার কাফিররা, মক্কার মুশরিকরা দল করতো আবু জাহেলের, কিন্তু আমানত রাখতো বিশ্বনবীর কাছে। পড়েন সুবহানাল্লাহ। অবাক করো না ঘটনা? দল করতো কার কথা? বিশ্বনবীর খাটে বিশ্বনবী মেয়ের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শোয়ায় গেছিলেন। কারণ তিনি বলেছিলেন আলী, আমি তো আবু বকরকে নিয়ে আজ রাতে মক্কা থেকে মদিনায় হিজরতে যাব, আমার ঘর ভর্তি ডিপোজিটের মালামাল, মানে আমানতের মালামাল, এগুলো দিবা। মক্কার প্রত্যেকটা লোকের হাতে পাই টু পাই বুঝিয়ে তারপরে তুমি হিজরতে যাবা। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু বলেন এই আমানতের মাল মক্কাবাসীদেরকে বুঝাই দিতে আমার 1 দিন না 2 দিন না টানা 3 দিন লেগেছে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য 4 নাম্বার গুণাবলীতে আল্লাহ বললেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী নরনারী। সত্য বলার দরকার আছে না নাই? রব্বুল আলামিন ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন, ওহে বিশ্বাসীরা তোমরা আল্লাহরে ভয় করো, সত্য কথা বলো। বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা কয়টি? 1 নম্বরে সুবহানাল্লাহ, 2 নম্বরে আলহামদুলিল্লাহ, 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বরে আল্লাহু আকবার। এই 4টা বাক্যের মধ্যেই আমার আল্লাহর নাম আছে না নাই? সুবহানাল্লাহ আছে না নাই? আলহামদুলিল্লাহ আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? আল্লাহু আকবারের মধ্যে এই জিকির শ্রেষ্ঠ জিকির। করতে রাজি আছেন? পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।